মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের বুধবার, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 8:30। আমি উঠেছি অনেকক্ষণ, তখন প্রায় বাজে 6:30। তো উঠে মেয়েকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। ও 7:30 থেকে পড়া থাকে, ও 7:30 সময় পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে আমি লেবু জল আসতে খেয়ে চলে এসেছি উপরে, কারণ উপরের ঘর আছে সব এখনও কিছু পরিষ্কার করা হয়নি, তবে পরিষ্কার করে নেব। আর আজকের আছে মহরম, তো যার জন্যে আজকে মেয়ের স্কুল ছুটি, তো ওই জন্য একটু দেরি হচ্ছে কাজ বাজ করতে, না হলে এতক্ষণ আমার রান্না বসে যায়। কারণ মেয়েটা খেয়ে স্কুলে যাবে, আমার টাইমেও টিফিন করতে হবে, টিফিন রেডি করতে হবে, ভাত দিতে হবে, যার জন্যে। তো আজকে যেহেতু ছুটি, অতটা চাপ নেই, ধীরে ধীরে কাজ করা যাবে। তো চলো কাজগুলো করে নিই। কিছুই আমার গুছানো হয়নি, শুধুমাত্র নিচের ঘরটা আমি গুছিয়ে এসেছি। নিচের ঘরটা তেমন কিছু গোছানো ছিল না, বিছানা সবটাই ঝেড়ে ছিলাম, শুধু ঝাঁট দিয়েছি, দিয়ে চলে এসেছি উপরের ঘরে। আর একটু কাচাকুচি ছিল, সেগুলো কেচে নিয়েছিলাম। তো মেয়ের ঘরের এই যে বিছানাগুলো আমি এখন সব গুছিয়ে নেব। এই যে সব কিছু আজকের আমার মেয়ে নিজে বই গুছিয়ে ও পড়তে গেছে। ও কত বড় হয়ে গেল, ও এখন কিন্তু নিজের কাজগুলো প্রায় নিজেই করতে শিখে গেছে। ও নিজেই বলেছে, মামা আমি তাহলে বইটা গুছাবো সকালবেলা। আমি বলি ঠিক আছে, তাহলে তুমি গুছাও দেখি। তো সবটাই বেশ সুন্দর করে আমি যেমন করে গুছাই তেমনভাবে গুছিয়েছে, বোতলে জল ভরেছে, মানে ভালো পরিপাটি করে সব কিছু করতে শিখে গেছে। আমি যেমনভাবে করি ও দেখে দেখে মানে শিখেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বক করলাম। তো চলো আমি এবার কাজে হাত দিই। আগে বিছানাগুলো গুছিয়ে নিয়ে ঘর দাবাগুলো ঝাঁট দিয়ে মুছে নিই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? মাঝে মাঝে মনে হয় যে কেন যে সকালটা হয় তা কে জানে, রাত হয়ে থাকলেই বঞ্চ ভালো। আচ্ছা, এই রকম ভাবনা কার কার আছে আমাকে কমেন্ট বক্সে একটু জানিও তো। তো যাই হোক, সকাল তো হবে, তাই না? তো আমি আমার কাজটা আমাকে করতে হবে। তো আমি কিন্তু আগের দিন রাত্রেবেলা ভেবে রেখে দিই যে কোন কাজটা করব বা পরের দিনকে কি রান্না করব। এইগুলো কিন্তু আমি ভেবে চিনতে তবেই আমি রাত্রে ঘুমাতে যাই। এছাড়াও আমি নিচের ঘর ক্লিন করে রাখি, মেয়ের ঘর যতটা পারি ক্লিন করে রাখলে কিন্তু আমার ততটা সুবিধা হয়। কারণ আমি একা, আমার 3টে ঘর প্লাস 2টো ডাইনিং রুম আছে, ঝুলন বারান্দা আছে, আমাকে কিন্তু পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে যায়। যার জন্য আমি যদি কাজ একটু গুছিয়ে রাখি, আমার কিন্তু অনেকটা সুবিধা হয়। তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে, আমি কিন্তু অগোছালো জিনিস একদমই পছন্দ করি না। আমি যতটা পারি সব কিছু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ অগোছালো থাকলে নিজেরও একটা কেমন লাগে, অগোছালো অগোছালো। আর দেখবে ঘরে তুমি যদি ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, দেখবে আলাদাই একটা পজিটিভিটি কাজ করে। এই কথাটা যে তোমাদেরকে আমি বললাম, তোমরা আমার কথাটা একবার মিলিয়ে দেখো তোমাদের লাইফস্টাইলের সঙ্গে। তো সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু আমি চেষ্টা করি ঘর বারান্দা সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই আমি রান্নাঘরে ঢোকার চেষ্টা করি। আমি কিন্তু এই সমস্ত কাজগুলো সম্পূর্ণই আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। টিফিন আসে করে চলে এলাম রান্নাঘরে, কারণ রান্না বসাবো এবারে। আজকে রান্না করব শঙ্কর মাছ। তো দেখো তার জন্য কেটে নিয়েছে এখানে এই যে আলু, টমেটো, পেঁয়াজ, আর এখানে হচ্ছে কি রসুন বেটে নিয়েছি, আর আদা বাটা আছে, আদা রসুন পেস্ট, আর এই যে শঙ্কর মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি কিভাবে শঙ্কর মাছ রান্না করি সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 5 পিসের মতো শঙ্কর মাছ, যেগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল। তো তেলটা গরম হতে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম কড়াতে।
তো মাছগুলো আমি আগে সুন্দরভাবে ভেজে নেব। কেন জানি না আজকে মাছগুলো সামান্য একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিল, কেন সেটা আমি বুঝতে পারছিলাম না। তো আমি কিন্তু অন্য দিন এই সব মাছ ভাজলে তেল মাখিয়ে নিই একটু, আজকে কিন্তু তেল মাখানোর কথা আমার মনে ছিল না। তো তোমরা যখন শিমুল মাছ, শঙ্কর মাছ রান্না করবে অবশ্যই তোমরা তেল মাখিয়ে নেবে। দেখবে যে ফোটে তেল ঠেকরায়, সেগুলো কিন্তু তোমার গায়ে ঠেকরাবে না বা ফুটবে না। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম ফের কিছুটা তেল, তারপরে দিয়ে দিয়েছিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ এবং টমেটোটা একটু গলে গলে এলে তার মধ্যে দিয়ে দেব সমস্ত মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং আদা রসুন পেস্ট। এই পেস্টটা দিয়ে তোমাকে বেশ ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে যখন সেটা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে জল। তো জলটা দিয়ে তোমাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়। তো আলুটা সিদ্ধ হয়ে এলে মাছগুলো তোমার একে একে দিয়ে দিতে হবে। শঙ্কর মাছ যেহেতু একটু শক্ত প্রকৃতির মাছ, তো মাছগুলো দিয়ে তোমাকে 5 থেকে 10 মিনিট ফুটতে দিতে হবে। তো 5 থেকে 10 মিনিট পর তুমি ঢাকা খুললেই তোমার রেডি মাছের তরকারি, শঙ্কর মাছের তরকারি। তো তার মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে একটু গরম মশলা। এই মাছটা কিন্তু আমি এইভাবেই করি, খেতে হয় এতটাই টেস্ট যে তোমরা না করে খেলে কিছু বুঝতে পারবে না। আমি যেভাবে করি তোমরা একবার করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আজকে স্কুল ছুটি থাকা সত্ত্বেও মেয়েকে কিন্তু আমি ঘুম পাড়াতে পারিনি, কারণ ওর 3টে থেকে ছিল নাচের ক্লাস। দুপুরে খেয়ে দিয়ে উঠতে উঠতেই আমাদের বেজে গিয়েছিল দুপুর 2টো। তো তারপরে আর ওকে আমি আর ঘুম পাড়াতে পারিনি। ও গেছিল আমার বোনের সঙ্গে নাচের ক্লাসে। আমার কিছু কাজ থাকার কারণে আমি যেতে পারিনি, তাই আমার বোনকেই পাঠিয়েছিলাম। তো এদিকে মেয়ে নাচের স্কুল থেকে আসার পর আমি ওকে খাইয়ে নিচ্ছিলাম দুধ বিস্কুট। এসেই বলছে মাম্মা আমার খিদে পেয়েছে। তো দুধ ছিল, ভাবলাম দুধ বিস্কুট খাইয়ে দিই, কারণ আবার ও যাবে খেলতে মাঠে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। উপরে তো উপরে সোফা। তো আমি আর আমার বর চা নিয়ে বসে পড়েছি। এই যে ও খাবে দুধ চা আর আমি খাবো এই যে গ্রিন টি খাবো। আর এই যে এই বিস্কুটটা খাচ্ছে, এই বিস্কুটটা কিন্তু বেশ ভালো খেতে, চার সঙ্গে বেশ ভালো লাগে। নোনতা বিস্কুট, নুন মতো বেশ ভালো লাগে খেতে। চলো চাটা আগে খেয়ে নিই, চাটা ঠান্ডা। চা খেয়ে আমি চলে গিয়েছিলাম কিন্তু রান্নাঘরে, কারণ রাতের খাবার বানাতে হবে। আজকে রাতের খাবার বানিয়েছিলাম কি সেটা কিন্তু এখন তোমাদের আমি বলবো না, যখন খাবো আমি তখন তোমাদের দেখাবো যে আমি রাতের খাবার কি বানিয়েছিলাম। মেয়েটা যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, তো তার জন্য ওকে পড়তে বসিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। তো পড়তে পড়তেই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও যদি ঘুমিয়ে পড়ে তার জন্যে। তো এখানে আমি ওকে খাওয়াচ্ছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ও ওর মিমির বাড়ি গিয়েছিল সকালবেলা, সেখান থেকেই ও নিয়ে এসেছে, ওর মিমি ওর জন্য পাঠিয়ে দিয়েছে। তো সেটাই আমি ওকে এখন খাইয়ে দিচ্ছিলাম। এখন ঘড়িতে বাজে 9:30, সবে আমার বর ঘরে এলো। তো এবারে খাবো, তার জন্য সব কিছু রেডি করে নিই। তো আজকে কী কী রান্না করেছি তোমাদের সবটাই দেখাবো। নিয়ে যাই আমি রান্না বান্না করে, দেখো গ্যাস মুছে সমস্ত বাসন মেজে আমি রেখে দিয়েছি, কারণ নাহলে সকালে কিন্তু খুবই চাপ হয়ে যায়। তো চলো তোমাদের আমি আজকে কি রান্না করেছি দেখাই। রাত্রে এই যে করেছি আলু দিয়ে তরকারি
আর এই যে রুটি। তো এই হলেই আমাদের খাওয়া হয়ে যাবে। তো আমরা খেয়ে নিই। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো গুড নাইট, টাটা।